শুনুন, আমি এখনো ফর্ম ফিল আপ করিনি। কেন করিনি? 3 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, 7 বার এমপি হয়েছি, আর আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় এর মধ্যে 3 বার চিফ মিনিস্টার হয়েছি। আমাকে আজকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা। মাথায় নাকে খোঁজ দেওয়া ভালো এর থেকে। প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা ওই দাঙ্গাবাজদের কাছে। উনি সবকিছুই করেন, আবার কিছুই করেন না। উনি কোভিডের সময় ভ্যাকসিনকে কটাক্ষ করেছিলেন, কিন্তু নিজে প্রথমেই ভ্যাকসিন নিয়ে নিয়েছিলেন। এগুলো সবাই মানুষ জানে। তবে এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া, ভোট শুদ্ধিকরণের কাজ চলছে। সারা দেশের মানুষ এতে অংশগ্রহণ করেছে, সমস্ত রাজনৈতিক দল সহযোগিতা করছে। বিরোধিতা তো থাকে, রাজনৈতিক দলে একে অন্যের বিরুদ্ধে আক্রমণ তো করবেই, কিন্তু যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, র্যাডিক্যালাইজেশনকে বাধা দেওয়ার প্রশ্ন আসছে, আমাদের গোটা পশ্চিমবঙ্গের সীমানাটা ধীরে ধীরে একটা বদলের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছ থেকে যেটা প্রত্যাশা করার ছিল সেটা হয়তো মানুষকে তিনি পূর্ণ করতে পারেন, যার জন্য মানুষও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আর নয়। উনি স্বাধীনতা সংগ্রামী মনে করছেন নিজেকে। মুজিবুর রহমান ও দেশে ডাক দিয়েছিল, সেই বক্তৃতার নকল এখানে শোনা যাচ্ছে। যাই হোক, উনি চেষ্টা করে দেখুন। বিজেপি তো আর এই শুদ্ধিকরণ প্রক্রিয়ায় মানে এসআইআর নেই, আমরা সহযোগিতা করছি। উনি যদি সংবিধানকে চ্যালেঞ্জ করেন তাহলে সংবিধানের কাস্টোডিয়ানরা কতক্ষণ পর্যন্ত সেটাকে সহ্য করবেন সেটাই দেখা।